ওয়াও এই তো বানর আশা করি সবাই ভালো আছেন। আমি ফারিয়া জামান সৈতি। আজকে চলে আসলাম ঘোরাঘুরির ভিডিও নিয়ে। কিছুদিন আগে আমরা যশোর বোট ক্লাবে গিয়েছিলাম, তো ভাবলাম কেননা আপনাদের জন্য একটু ছোট্ট ভিডিও তৈরি করে নিই। বোট ক্লাবটা কিন্তু খুব খুব সুন্দর এবং ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো খুবই সুন্দর একটা জায়গা। মানে শহর থেকে একটু দূরে গ্রামের মধ্যে খুব সুন্দর মনোরম পরিবেশ। সেখানের প্রতিজনের টিকিটের মূল্য ছিল কিন্তু 40 টাকা করে। আগে আরো কম ছিল, তবে এখন একটু বাড়িয়ে দিয়েছে। এই যে দেখলেন সুন্দর কবুতর গুলো, এগুলো দেখে আসলে খুব ভালো লাগতেছিল। আমি আবার ওদের পিছে পিছে একটু দৌড়াইতেছিলাম। আমরা কিন্তু টোটাল 8 জন গিয়েছিলাম। আমি, আমার সেজো বোন, আমার ছোট বোন, আমার একটা মামাতো বোন, একটা খালাতো বোন, একটা মামাতো ভাই আর 2 জন মামা। ভিডিওতে যে আর্মি আঙ্কেলটাকে দেখছেন, সে এই কবুতর গুলোর পরিচর্যা করে, তো তার পিছন পিছন কিন্তু ওই কবুতর গুলো যাচ্ছিল। মনে হচ্ছিল যেন ওদের অ্যাসেম্বলি হচ্ছে, সেই স্কুলের কথা আসলে মনে পড়ে গেল। তারপরে দেখলাম এদিকে খাঁচার মধ্যে বন বিড়াল আছে। আমি যখন ওর ভিডিও করতেছিলাম, ও এইভাবে আমার দিকে তাকাচ্ছিল, দেখে আসলে ভয় লাগতেছিল। তারপরে এখানে কিন্তু অনেক অনেক খরগোশ ছিল, তারপরে 2টা বানর ছিল, তারপরে এইদিকে খুব বড় একটা জায়গা করে অনেকগুলো হরিণ ছিল। এই জায়গাটা কিন্তু শহর থেকে বেশ ভিতরে, পালবাড়ি থেকে প্রায় 6 কিলোমিটার দূরত্বে। এই যে এদিকে আমার মামাতো ভাই এখানে যে ছোট্ট ছোট্ট ঘোড়াগুলো ছিল, ওর উপরে বসে বসে আর কি দোল খাইতেছিল। ওর ভিডিও করার সময় হঠাৎ করে ও আমাদের ভেঙাইতেছিল, তো আবার যখন দেখলো যে ওই সময় ওর ভিডিও করতেছিলাম, ও আবার লজ্জা পেয়ে গেল। তো এইদিকে যে ছোট্ট ছোট্ট অনেক অনেক খরগোশ ছিল, এগুলোকে কিন্তু আমরা খেতে দিয়েছিলাম টুকটাক করে, যা আর কি পেয়েছি ওখানে কেক। তারপরে এই পাশে যে বানর গুলো ছিল সেগুলোকে বাদাম দিচ্ছিলাম। দেখতেছেন আমার মামাতো বোন আর আমার সেজো বোন ওদেরকে বাদাম দিচ্ছিল। তো বানর গুলো দেখলাম খুব সুন্দর করে আসলে বাদামটা ছিলে, তারপরে শুধুমাত্র বাদামটাই খেলো আর খোসাটা ফেলে দিল। কি সুন্দর, তাই না? এই যে কালো খরগোশটার মাথায় যে কেক পড়েছিল, ও আসলে টেরই পায়নি, ও অন্যদিকে কেক খুঁজতেছিল খাওয়ার জন্য। তারপরে এইদিকে বড় একটা মাকড়সার জালের মতো ছিল, সেটা দেখতে সুন্দর ছিল। আর এইদিকে 2টা পরী বসেছিল, যেখানে কিন্তু একটা সুন্দর লেক রয়েছে। এখানে কিন্তু আপনারা স্পিড বোট বলেন, তারপরে ময়ূর যে নৌকাগুলো আছে, যেটা কিন্তু নিজেরাই প্যাডেল দিয়ে চালাইতে হয়, সেই নৌকাগুলো কিন্তু ছিল। আপনারা চাইলে কিন্তু এই রাইড গুলোতে উঠতে পারেন। এই যে তারপরে দোলনা ফাঁকা পেয়ে টুক করে দোলনায় উঠে গেলাম, আর আমার খালাতো বোন আমাকে ভিডিও করে দিচ্ছিল। তারপরে এই দিকে যে এই যে উঠানামা করে, এইটাতেও আমরা উঠেছিলাম। মনে হচ্ছিল যেন সেই ছোটবেলায় ফিরে গিয়েছি। আসলে অনেক অনেক মজা লাগছিল। এখানে তেমন কোনো রাইড না থাকলেও কিন্তু দোলনা থেকে শুরু করে টুকটাক অনেক কিছুই আছে। বাচ্চারা কিন্তু আসলে এরকম সুন্দর একটা ফাঁকা জায়গা পেলে আসলে তাদের রাইডও হয়তো দরকার হবে না। তারপরে কিন্তু এখানে একটা ঘোড়া ছিল, এই ঘোড়াটা দেখে আসলে খুব ভালো লাগতেছিল, তবে ওর কাছে যেতে ও একটু সরে যাচ্ছিল, কেমন জানি একটু রাগী টাইপের ছিল। তো যাই হোক, যারা বোট ক্লাবে যাবেন তারা কিন্তু ঘোড়াটা আসলে ধরার কোনো দরকার নেই, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। এখানে কিন্তু আসল বাঘমামা কিংবা সিংহ মামা না থাকলেও কিন্তু নকল পেয়ে যাবেন, যার উপরে উঠে কিন্তু বাচ্চারা ছবি তুলতে পারবেন। আর এই জায়গাটা কিন্তু আসলে অনেক বড় এবং অনেক সুন্দর। আর এই যে দেখতেছেন আমার ওই 4টে বোন সামনের দিকে আসলে হেঁটে যাচ্ছিল, এই জন্য পিছন থেকে একটা ছোট্ট ভিডিও করেছিলাম। আর এখানে কিন্তু একটা বড় করে নৌকা ছিল, যেটার নাম ছিল মনময়ূরী। যখন অনেক অনেক লোক হয় তখন আর কি এই নৌকাটা চালু করে। যারা যশোরে আছেন কিংবা যশোরের আশেপাশে আছেন, যশোরে ঘুরতে আসতে চান, তারা কিন্তু যশোরে আসলে এই বোট ক্লাবে একবার হলেও ঘুরে যেতে পারেন। তার কারণ জায়গাটা যেরকম বড় সেরকম সুন্দর। আর যেহেতু আর্মিদের তত্ত্বাবধানে এই পার্কটি, সেজন্য কিন্তু এখানে নিয়ম শৃঙ্খলা বলেন খুবই ভালো। তো সেজন্য নির্দ্বিধায় আপনারা এখানে পরিবার সহ আসতে পারেন। আর যারা ছবি তুলতে অনেক পছন্দ করেন কিংবা ছোট ছোট ভিডিও তৈরি করতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এটা খুবই একটা ভালো জায়গা। তারপরে ঘোরাঘুরি শেষে আমরা সবাই মিলে রওনা দিয়ে দিলাম। আমরা ইজি বাইকটা আসলে রিজার্ভ করে নিয়ে এসেছিলাম, কারণ এখানে অনেক সময় আসলে কিছু পাওয়া যায় না যাওয়ার জন্য। তো যাওয়ার সময় আমরা এখানে অনেকগুলো শিয়াল দেখেছিলাম, সেই জন্য ছোট্ট একটা ভিডিও করে নিলাম। আর এখানে অনেক বড় করে গরুর খামার ছিল, সেটারও একটা ভিডিও করে নিলাম। যশোর বোট ক্লাবের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।